মৌলাদ 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিন হবে। ইমামে হুসেনের দুধের বাচ্চা আলী আসগর শহীদ হবে। মৌলাদ নারীদের দুপাট্টা ওড়না ছিঁড়ে নেবে। আনাস ইবনে মালিকের রওয়ায়াত 10টি বছর নবীর ঘরে গোলামি করলাম, যেই দিন থেকে পর্দার আয়াত নাযিল হলো ওই 10 বছর পর্যন্ত নবীর ঘরানা কোন একজন নারীর 7টি পর্দা ছিল, একজন মহিলার হাতের কবজি পর্যন্ত আমরা দেখতে পাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবীর পরিবারের শুধু পর্দা পুশিতা এইরকম আলে মুস্তাফার ওড়না ছিঁড়ে নেবে, বোরকা কেড়ে নেবে, তাবু জ্বালিয়ে দেবে। আল্লাহ তুমি কোথায় ছিলে? আমার আল্লাহ পরোক্ষে এলান দিলেন, ও জগৎবাসীরা, আমার নবী তো উম্মতের পাগল। নবী কার পাগল? জোরে বলতে হবে। নবী কার পাগল? উম্মতের পাগল। এই কারণে আমার আল্লাহ যখন শুনাইতে লাগলেন সব ঘটনা নবী সংক্ষেপে বলছি শুনে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ খুলবেন না কেন? 14 তারিখে চাঁদ যে নবী দ্বিখণ্ডন করতে পারে, সূর্য ডুবে গেলে যে নবী তুলে দিতে পারে, জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তানকে যে নবী জিন্দেগি দিতে পারে, জিরুকে হিরু বানাইতে পারে, সিদ্ধ করা বীজের মধ্যে গাছ তুলে দিতে পারে, মরা পাথরকে মুখ খুলে দিতে পারে, মরা গাছের মধ্যে সুখ পুড়াইতে পারে, গাছকে যে হাঁটাই দিতে পারে, জাহান্নামীকে যে নবী জান্নাতি বানাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হায়াতুর রাসূল, জিন্দা মুস্তাফা দরবারে কেমন করে শুয়ে আছেন? আমার আল্লাহর উত্তর দিচ্ছেন না কেন? আমার মুস্তাফা শুনতে শুনতে শুনতে, ইয়া আল্লাহ, তোমার যদি মন চায় আমি না বলবো না। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুটো হুট খুলে বলেন না, যা বলবেন তা শুনবো। আমার নবী বললেন, মাওলা, তোমার যদি মন চায় আমার হুসাইনের শাহাদাত তুমি কবুল করবে, কুরবানি তুমি নেবে, আমি ওয়াদা দিলাম, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। সৈয়দনে কারবালা মে ওয়াদে निभा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, दीन मोहम्मद के, दीन मोहम्मद के गुलशन खिला दिए, सैयद ने करबला में वादे निभा दिए। बोले हुसैन मौला तेरी रिदा की खातिर, बोले हुसैन मौला तेरी रिदा की खातिर, एक एक कर के मैंने, एक एक कर के मैंने हीरे लुटा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, दीन मोहम्मद के गुलशन खिला दिए, सैयद ने करबला में वादे निभा दिए हैं, दीने नबी पे वाली अकबर नबी जवानी, दीने नबी पे वाली अकबर नबी
आरज़ू कटा दिए सैयद न कर बला में वादे निभा दिए दीन मोहम्मद का गुलशन खिला दिए सैयद न कर बला में वादे निभा दिए ज़ैनब के बाग में भी दो फूल तक महकते ज़ैनब के बाग में भी दो फूल तक महकते ज़ैनब ने वो बिदूना ज़ैनब ने वो बिदूना राग खुदा दिए सैयद न कर बला में वादे निभा दिए ज़हरा के नाज़ पाले दो फूल तक ज़हरा के नाज़ पाले दो फूल सोने वाले ज़हरा के नाज़ पाले फूलों पे सोने वाले करबल की खाक में भी करबल की खाक में भी हीरे लुटा दिए सैयद ने करबला में वादे निभा दिए गरीब থেকে ধনী হওয়ার জন্য অন্য কোন অস্ত্র আর চালাইতে হয় না যারা ধনী হতে মন চায় ঈদে মিলাদুন নবী চালু করে দিন আপনি এক নাম্বার ধনীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন আমার সামনে অনেকে আছে কারো গরু দেখে কারো সোল দেখে কারো হাদিয়া দেখে মনটা কান্দে মুস্তাফার মিলাদুন নবীর জন্য আন্তরিকতা কাকে বলে ভালোবাসা কাকে বলে যার যত ভাব তার তত লাভ সুবহানাল্লাহ বলবেন না আপনি বলবেন যে হুজুর সময় তো কম 4:30টার আগে তো শেষ করতে হবে নাকি এখন তো 4টা বিষয়টুকু আমি গোছাইবো কেমন করে তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে 10 মিনিটও চাইলে আমি গোছাই দিতে পারি দরুদ পাক এবং নাতের মধ্যে যে আমি পরে তেলাওয়াত করলাম এতটুকু না পড়লেও চলতো যারা বুঝে ফেলেছেন আজকের বিষয়টি আমার নাতের ভিতরে ঢুকানো আছে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ যারা মনোযোগ দিয়ে শুনেছেন ওখান থেকে আমি একটা প্রশ্ন করব তৈরি থাকেন যারা বুঝেছেন ওরা নিতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন না আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ আসুন বাবারা আমি যে আয়াতটুকু তেলাওয়াত করলাম আজকে যখন আপনাদের মিলাদুন নবীর মাসে ঐতিহাসিক কারবারার কথা শুনতে হচ্ছে তো সর্বপ্রথম গিয়ে একটি প্রশ্ন রাখতে মন চায় প্রথম মওলায়ে করিমের কাছে গোটা বিশ্বের চরাচরে আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করতে যায় যারা ইউটিউব চার্জ করে আমার ওয়াজ শুনেন ওরা উত্তর দিতে পারবেন বলুন তো দেখি গোটা বিশ্বের চরাচরে আল্লাহ যত দামি সম্পদ তুমি বানাইলে দামির মধ্যে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে মাওলা জিজ্ঞাসা জবাব চাই আহলে সুন্নাতুল জামাত নবীর জন্য পাগল সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবীর জন্য পাগল অনেকদিন রিচার্জ করলাম আল্লাহর কোরআন থেকে নিপুণ ভাবে কোন তাফসীরে কোন কিতাবে মিলে না অনেকদিন হঠাৎ করে একটি আয়াতের উপর চোখ পড়ে গেল
সবার কাছে উত্তর পাই, কেউ বলে নবী, কেউ বলে জান, কেউ বলে মা বাবা, কেউ বলে মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট, কেউ বলে জন্মভূমি। এক একজন এক এক উত্তর দিয়ে দেয়। আল্লাহর কোরআনের দিকে যখনই নিগুর ভাবে ইশকে মুস্তাফার চোখ দিয়ে চাইলাম, মাওলা একবার বলো না গোটা বিশ্বের চরাচরে সারা দামি সম্পদ কোনটুকু বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। মিলাদুন নবীর বিরুদ্ধে বারেগুনাবাসীর মধ্যে অনেকের কথাবার্তা আসে, এতগুলো টাকা, এত কোটি টাকা, এত লক্ষ টাকা, গরিবের মেয়ে বিয়ে দেওয়া যায় না, পথঘাট উন্নত করা যায় না, এগুলো না করলো কি? মিলাদুন নবীকে আমরা ফরজ বলেছি, কথা বলে। মিলাদুন নবীকে আমরা ওয়াজিব বলেছি, মিলাদুন নবী না করলে কি জাহান্নামে যেতে হয়? না বলেন না, করলে কি? কিসের লাভ? কিসের লাভ বাবা? মিলাদুন নবী করলে কি? কোন মা বাবা কোন সন্তান জন্ম দিয়ে থাকলে চ্যালেঞ্জ, মিলাদুন নবী করলে জান্নাত পাওয়া যায়। একটু জোরে বলেন না। আবার টাকার বান্ডেল দিয়ে দাওয়াত দিলে আবার ওই বিষয় ওয়াজ করো, সুবহানাল্লাহ বলেন। মিলাদুন নবী করা ফরজ না, ওয়াজিব না, না করলেও জাহান্নামে দিবে না, কিন্তু করলে। এই জন্য আল্লাহর কোরআন বলতে লাগলেন, জগৎবাসীরা মিলাদুন নবী কোন বাতিল ফিরকার নয়, সাধারণ মুসলমানের নয়। আল্লাহ কার বলে দৌড়ে আমার মুনিব মাওলা এলান দিলেন, আলাল মুমিনিনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল যারা মুমিন তাদের কাজ হলো ঈদে মিলাদুন নবী করা। তাহলে এক বাক্যে উত্তর চলে আসে, মিলাদুন নবী কারা করবে? যারা মুমিন তারাই করবে। আল্লাহর কোরআনে কেন ভালো করে শোন না, দাড়িওয়ালা, ফৌরিওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, কপালে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, যারা সন্তান মুনাফিকের বাচ্চারা আছে না নাই? ওরা ইমানেরও চোর, কোরআনেরও চোর। ইমান চোর, কোরআন চোরদের ধরে দেওয়া কাজ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য সুন্নিরা ঐক্য হওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে অনৈক্যতা থেকে ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দিন। পীর যার যার, সুন্নিয়ত সবার। সুন্নি যদি হয় সেই দিন মজদুর, সেই রিক্সাওয়ালা, সেই টলিওয়ালা, সেই সাধারণ চাকরিজীবী, তাকে বুকের সাথে টেনে নেন, ধাক্কা দিয়ে ফেলে দিয়েন না। সুন্নিয়ত কারো পৈতৃক বাবার খেলা সম্পত্তি নয়, এটা মুস্তাফা ওয়ালার সম্পত্তি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন জগৎবাসীরা, সময়ের দিকে লক্ষ্য রেখে অগ্রসর হতে হয়। আজকের তকরিরের মধ্যে প্রথম মুনিবের দরবারে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা রে, গোটা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে, দামির মধ্যে সেরা দামি কোন সম্পদ? বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেকে বলে যে রাসূল, আমি বলবো নয় নয়, ইয বাআসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, এই জগৎবাসীরা সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া, সবচাইতে বড় এহসান মাওলা পানি দিয়ে করলে, অক্সিজেন দিয়ে করলে, নাইট্রোজেন দিয়ে করলে, মা বাবা দিয়ে করলে, হীরা মণিমুক্তা দিয়ে করলে, স্বর্ণ দিয়ে করলে, আল্লাহ নিঃশ্বাস দিয়ে করলে, মার বাবা দিয়ে করলে, মেঘমালা দিয়ে করলে। আল্লাহ বলেন না না না, ইয বাআসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। লক্ষ লক্ষ বছর আমার রাসূলে পাক সাহেবে লৌলাকে তৈরি করে আদম বরাবর 14,000 বছর আগে আমার নবী বানায় কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের দেওয়ার ধরে ধরে আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগে দুই চোখের পানি ছেড়ে যখন চিৎকার দিলেন, মাওলা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে
ইসমাইল জবিহুল্লাহ তোমার দরবারে দোয়া করেছিল, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলানা এই গোত্র দিয়ে যদি না দাও, আর উৎকৃষ্ট গোত্র কোথায় আছে? আমরা কাবার রক্ষক, কাবার চাবি আমাদের হাতে। ও মুনিব, এমন বর্বরতার যুগ, এমন অন্ধকারের যুগ, সন্তান মা বাবার মর্যাদা দেয় না, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর দূরত্ব হয়ে গেল, নারী জাতের কোনো মর্যাদা মিলছে না। এই মুহূর্তের মধ্যে আখিরি জামানার নবীকে দিয়ে দাও, মাওলা দয়া করো না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলতে লাগলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার প্রিয় রাসূলকে তোদের মাঝে খাজা আব্দুল মুত্তালিবের গিরিয়াজারি কাবা শরীফের দেওয়ারের দোহাই দিয়ে যখনই কান্না করতে লাগলেন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না, আমার প্রিয় রাসূলকে কুদরতের কুল থেকে নামাই দিলাম। নবী নয়, নবীকে যেই দিন নামাইলাম, সুবহানাল্লাহ, ইদ বাআথা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ বলেন না। তাহলে পৃথিবীর জগতের মধ্যে কোরআন দিয়ে প্রমাণিত হলো, গোটা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ মওলা বানাইলেন, সারা দামি সম্পদ হলো ঈদে, আরো জোরে বলতে হবে, নবী বললে আপনি আটকা হবেন না। নবীর পরিচয় যদি একটু দিতে বলি, আমরা মার গর্ভ থেকে নার কাটা আসি না নার লাগা আসি? জোরে। নবী কি নার লাগা এসেছেন? তো নবী ছিলেন কেমন করে? আমরা মার গর্ভ থেকে যখন আসি, খতনা করা আসি না খতনা বিহীন আসি? কথা বলেন। খতনা, নবী কি খতনা বিহীন এসেছেন? মকতুনান, মকতুয়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। নার কাটা, খতনা করা। আমরা মার গর্ভ থেকে কাপড় পরে আসি, জোরে বলেন না। আর আমার নবী মুলবুসা বিলিবাসিল জান্নাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। খবরদার, নবীও মানুষ, আমরাও মানুষ, দুই মানুষ এক বরাবর নয়। নবীর মনুষ্যতা আমাদের মনুষ্যতা এক নয়। আদম আমাদের বাবা, আর আমার নবী হলেন আদমের বাবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে? আমার বিষয় বাদ দিয়ে দিলাম, মুঠেও না। বিশ্বের চরাচরে সারা দামি সম্পদ একটু বের করে নিলাম। ঈদে মিলাদুন নবী, অনেকের প্রশ্ন থাকতে পারে, হুজুর বাতিল ফিরকার গোষ্ঠীরা 12 তারিখ মানে না, 9 তারিখ, 14 তারিখ, 13 তারিখ, 8 তারিখ। আমি বলবো তোর যেই তারিখ বল, আমার নবীর আগমন যেই দিন হলো ওই দিনটুকু হলো। আমার মুনিব মওলা বিশ্বের মধ্যে সেরা দামি দিন, সেরা দামি সম্পদ আমার আল্লাহ ঘোষণা দিলেন। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, মওলা কাকে দিলে? সুবহানাল্লাহ বলেন না। মওলা কাকে দিলে? আলাল মুসলিমিন বলে নাই, আল্লাহ বলে দিলেন আলাল মুমিনিনা, যারা মুমিন তাদেরকে দিলাম। ও মওলা, মুমিন আবার কারা? আল্লাহ বলতে লাগলেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আমি আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হবে মুমিন। টপিকগুলো মনে রাখবেন। সুবহানাল্লাহ। পেয়ে গেলাম না? মনোযোগ আছে আপনাদের? প্রস্তুতি আছেন তো? স্বল্প সময়ে আমিন বলেন না। দ্বিতীয় দামি মওলার কাছে গেলাম। ও মুনিব মওলা, কারো লিখনি শুনতে চাই না, কারো বকনি শুনতে চাই না, কারো আকনি শুনতে চাই না। কি শুনতে চাই? দ্বিতীয় সেরা দামি কোনটুকু বানাইলে বলবেন কেউ? আল্লাহু আকবার। দ্বিতীয় সেরা দামি গোটা বিশ্বের চরাচরে মওলা দ্বিতীয় সেরা দামি কোনটুকু বানাই রে?
আল্লাহর কোরআনের আজকের যে বিষয়বস্তু দিলেন, ইমামে আলী মকাম হুসাইন, হুসাইনি শাহাদাত, আলে বাইতে মুস্তাফা, দ্বিতীয় দামির মধ্যে সেরা, দ্বিতীয় নম্বর সেরা। আল্লাহ কোনটুকু বানাইলেন? অনেকদিন রিচার্জ করলাম, যখনই এই আয়াত চোখে পড়লো, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। দ্বিতীয় সেরা দামি মাওলা কি বানাইলেন? আল্লাহর কোরআন পেয়ে গেলাম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। মক্কার জমিন ছেড়ে আমার প্রিয় রাসূল মদিনাতুল মুনাওয়ারায় হিজরত যখন করলেন, নবী তো জন্মভূমি মক্কার জমিন, মদিনা ইয়াসরিব না ছিল, এখানে কলঙ্কিত ছিল, বিমারের ঘর ছিল। নাতের দিকে যাচ্ছি না, সময় স্বল্পতার দিকে লক্ষ্য রেখে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার প্রিয় রাসূল সম্পদের প্রয়োজন, টাকার প্রয়োজন, মাটির প্রয়োজন, বিটের প্রয়োজন, স্বর্ণ চাঁদি প্রয়োজন, হীরা মণি মুক্তা প্রয়োজন, বিবির প্রয়োজন, সন্তানের প্রয়োজন। মদিনাবাসীরা আমার মুস্তাফাকে পেয়ে পাগল পারা হয়ে গেল। মাওলা রে, তোর নবীকে যখন পেয়ে গেলাম, আমরা ছাড়তে রাজি না, আর কোন হিজরত করতে হবে না। এ আমার মাওলা, মুস্তাফার জন্য আমরা একটা হয়ে মশওয়ারা সভা দিয়ে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা বৃহত্তম একটা স্তূপ দিয়ে দিলেন। যখনই আমার নবীকে ডাকবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কার মানুষ, মদিনা শরীফে এসে মানুষ হিসাবে আপনাকে স্বর্ণের প্রয়োজন, চাঁদির প্রয়োজন, রূপার প্রয়োজন, হীরার প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সব কিছুর ব্যবস্থাপনা হলো, আসেন। এইরকম ডাক দেবে, আল্লাহ এলান দিলেন, জিবরাইল দৌড় দিয়ে আমার মুস্তাফার কদমে যাও। আমার রাসূল যেন মদিনাওয়ালাদের, আনসার মুহাজিরদের এক চুল পরিমাণ কোন সম্পদ আমার নবীকে ইসলামের বদলা দান করতে যাবে, অ্যাওয়ার্ড দেবে, উপহার দেবে, আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলাম, এক চুল পরিমাণ সম্পদ যেন আমার মুস্তাফা হাত দিয়ে না ধরে সব ফেরত দিয়ে দে। মদিনাওয়ালারা মুস্তাফার জন্য সম্পদ একটা করলেন। ওখানে হীরাও ছিল, স্বর্ণও ছিল, টাকাও ছিল, বিটা মাটিও ছিল, কাপড় সুপড়ও ছিল, বিরাট স্তূপ হলো। আল্লাহ বলতে লাগলেন, রাসূল আপনি বাদ দিয়ে দিন। এখন আপনারা উত্তর দেন তো, মানুষের কাছে বিটা মাটি দরকার নাই, কথা বলবেন, জায়গার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই। এখন একজন উত্তর করেন, আল্লাহ মানা করলেন কেন? প্রত্যক্ষ পরোক্ষ দেখেন, সুবহানাল্লাহ। বুঝা গেল আমরা বেওকুফ, গালের ফাড়া দিয়ে মুস্তাফা নিয়ে যত্রতত্র আলোচনা করব। আল্লাহ এখানে পরিচয় দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ। আপনি, ওরা মনে করতে লাগলো বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে, মা মেনার পেট দিয়ে নারকাটা পাঠাইলাম, লেবাস পরিধান করা পাঠাইলাম, খতনা করা পাঠাইলাম, শরম জায়গা দিয়ে নয়, ডান পাশের সত্য জায়গা দিয়ে পাঠাইলাম। এতগুলো পরিচয় দেওয়ার পর ওরা সাধারণ মানুষ মনে করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সাধারণ মানুষ না, আপনার কারণে আরশ বানাইলাম, কুরসি বানাইলাম, লৌহ বানাইলাম, কলম বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি, ওরা চিনে নাই, আপনি অসাধারণ একজন জাত, কুদরতের হাত দিয়ে বানাইলাম। দুনিয়াবি কোন সম্পদ আপনার কাছে দরকার হবে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিবরিল তুমি কি বললে? বলে যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠাই, যা বললেন তা বললাম। বলছে জিবরিল কাটা গায়ের মধ্যে লবণে ছিটে লাগাইতে আসলে যাও, আমার উম্মতের অন্তর ব্যথা পাবে। সম্পদগুলো ফেরত দিলে আমার উম্মত মনে করবে যে রাসূল যত বড় নিয়ামত, অত বড় উপহার আমরা দিতে পারিনি, এই কারণে নবী ফেরত দিচ্ছে। আমার উম্মতের মনে ব্যথা পাবে, আমার উম্মতের মনে আঘাত পাবে, সেটা আমি মানতে পারবো না। সুবহানাল্লাহ।
জিবরিল একটু হেসে দিলেন। জিবরিল হাসলে কেন? বলতে ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মাটি বিটা এই সব কিছুর চাইতে বড় দামি সম্পদ আল্লাহ আপনার উম্মতের জন্য এই মুহূর্তে জানাই দিলেন। জিবরিল, স্বর্ণ চাঁদি রূপা হীরা মনে মুক্তার চাইতে দামি সম্পদ আমার মুনিব যদি আমাকে দান করে আমার উম্মতের জন্য তাড়াতাড়ি বলে দাও না, আমি শুনাই দিই। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবকিছু ফেরত দিয়ে দিন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আচ্ছা ওয়াজি ইন বুঝিবে লাই মগজ ঠান্ডা লাইব জুরো নিয়ে বন্ধ করম পড়ি ডাইরেক্ট আল্লাহর কোরআনের ওয়াজ। আল্লাহ হতে ইয়া রাসূলুল্লাহ অনে মদিনাবাসীর ইন ফেরত দিদন ইয়া তুম দামি সম্পদ আয় খোদার পক্ষ নাই ঘোষণা দিন অনর উম্মতর যদি ইয়ানরা পছন্দ করে ইয়ানরা মোহাব্বত করে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা তুনো দামি সম্পদ ও জিবরিল ইয়ান কি আবার ওদের ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইয়ান ওদি অনর কারাবদ্দা যারা ইতরার ভালোবাসা কেন বড় করে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর দাঁড়াইলেন, মন হুমুল কারাবা, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই কারাবাদ্দার কারা? কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া বনাহুমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝা আসে নাই মনে হয়। আল্লাহ এলান দিলেন পৃথিবীর জগতের মধ্যে দ্বিতীয় সেরা দামি, এক নাম্বার সেরা দামি আর বলবো না, দ্বিতীয় সেরা দামি আজকে আলে বাইতে রাসূল। আল্লাহ বলতে লাগলেন আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্তের জন্য 1500 বছর পরে শুধু হাটহাজারী থানার উত্তর মাদ্রাসার বাড়ি এগুলোর জন্য নয়, কিয়ামত পর্যন্তের জন্য আপনার উম্মতরা যদি আহলে বাইতে মুস্তাফাকে ভালোবাসে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতেও দামি, তাহলে বোঝা গেল গোটা বিশ্বের চরাচরে দ্বিতীয় সেরা দামি সম্পদ হলো আওলাদে রাসূল। মনে থাকবে দুইটা চলে গেল সুবহানাল্লাহ। ফাঁকে কিন্তু আরো দুইটা ছেড়ে দিলাম, প্রশ্ন করলে তো উত্তর আপনারা দুম করে দিয়ে দেবেন, নিয়ে যান সুবহানাল্লাহ বলেন না। আমাদেরকে কবুল করুন। এবার এখান থেকে আমাকে বিষয় দিলেন যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একবার জিজ্ঞাসা করি, ইমামে হুসাইনকে কি আল্লাহ কম ভালোবাসতেন? কথা বলেন। ইমামে হুসাইন কি জান্নাতের আহার খায় নাই? ইমামে হুসাইন কি জান্নাতের পোশাক পরে নাই? ইমামে হুসাইন কি জান্নাতের আঙ্গুর খায় নাই? ইমামে হুসাইনের জন্য সূর্য বিলম্বিত হয় নাই? সুবহানাল্লাহ বলেন। ইমামে হুসাইন কি রাসূল পাকের জিহ্বা মোবারক চুষে নাই? তো ইমামে হুসাইন কারবালার জমিনে 61 হিজরির 10ই মুহররম ইমামে হুসাইন শাহাদাত বরণ করবে। 72 জন ইয়াতো বা 82 জন নিজের আহলে আয়াল দুধের 9.5 মাস বা 10 মাসের বাচ্চা আলিয়াজগর থাকবে। ইমাম হুসাইন মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়বে। 2 তারিখ থেকে 3 দিন পর্যন্ত উপবাস থাকবে। ফোরাত নদীর পানি বন জন্তুরা খেতে পারবে, বানররা খেতে পারবে, সিগাল কুকুররা খেতে পারবে, নবীর বংশ খেতে পারবে না। 22,000 সৈনিক দিয়ে ঘেরাও থাকবে। আহলে বাইতে মুস্তাফার নারীদের কানের দুল ছিঁড়ে নেওয়া হবে, নাকফুল ছিঁড়ে নেওয়া হবে, ওড়না কেড়ে নেওয়া হবে, তাবু জ্বালিয়ে দেওয়া হবে। এখন সবার কাছে অজানা, আল্লাহর কাছে জোরে বলতে হবে মাওলাদ। 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিন হবে। ইমামে হুসাইনের দুধের বাচ্চা আলিয়াজগণ শহীদ হবে। মাওলাদ নারীদের দুপাট্টা ওড়না ছিঁড়ে নেবে। আনাস ইবনে মালিকের রওয়ায়াত 10টি বছর নবীর ঘরে গোলামি করলাম, যেই দিন থেকে পর্দার আয়াত নাযিল হলো ওই 10 বছর পর্যন্ত নবীর ঘরানা কোন একজন নারীর 7টি পর্দা ছিল। একজন মহিলার হাতের কবজি পর্যন্ত আমরা দেখতে পাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর পরিবারের
শুধু পর্দা পুষিতা এইরকম আলে মুস্তাফার ওড়না ছিঁড়ে নেবে, বোরকা কেড়ে নেবে, তাবু জ্বালিয়ে দেবে। আল্লাহ তুমি কোথায় ছিলে? আমার আল্লাহ পরোক্ষে এলান দিলেন, ও জগৎবাসীরা, আমার নবী তো উম্মতের পাগল। নবী কার পাগল? জোরে বলতে হবে। নবী কার পাগল? উম্মতের পাগল। এই কারণে আমার আল্লাহ যখন শুনাইতে লাগলেন, সব ঘটনা নবী সংক্ষেপে বলছি, শুনে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ খুলবেন না কেন? 14 তারিখে চাঁদ যে নবী দ্বিখণ্ডন করতে পারে, সূর্য ডুবে গেলে যে নবী তুলে দিতে পারে, জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তানকে যে নবী জিন্দেগি দিতে পারে, জিরুকে হিরু বানাইতে পারে, সিদ্ধ করা বীজের মধ্যে গাছ তুলে দিতে পারে, মরা পাথরকে মুখ খুলে দিতে পারে, মরা গাছের মধ্যে সুখ পুড়াইতে পারে, গাছকে যে হাঁটাই দিতে পারে, জাহান্নামীকে যে নবী জান্নাতি বানাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হায়াতুর রাসূল, জিন্দা মুস্তাফা, দরবারে কেমন করে শুয়ে আছেন? আমার আল্লাহর উত্তর দিচ্ছেন না কেন? আমার মুস্তাফা শুনতে শুনতে শুনতে, ইয়া আল্লাহ, তোমার যদি মন চায় আমি না বলবো না। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুটো হুট খুলে বলেন না, যা বলবেন তা শুনবো। আমার নবী বললেন, মাওলা, তোমার যদি মন চায় আমার হুসাইনের শাহাদাত তুমি কবুল করবে, কুরবানি তুমি নেবে, আমি ওয়াদা দিলাম, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে ইসলাম আমরা পেয়েছি। ইয়াজিদি ইসলাম কি ছিল? হুসাইনি ইসলাম কেমন? 72 জন ইয়াতবা 82 জন নবীর পরিবার, 22,000 সৈনিকের সামনে কোন বেকুফ কি নেমে পড়বে? জান কোরবান করবে? ইমামে হুসাইন কি এত অজ্ঞ ছিলেন? রাষ্ট্রপতি নয়, বিশ্বের সেরা রাষ্ট্রপতির কলিজার টুকরা নাতি, যিনি অধ্যয়ন করলেন মুস্তাফার সিরার ইউনিভার্সিটিতে। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই ইমামে হুসাইন কি গলতি করতে পারে? ভুল করতে পারে? বলে যে না না, আমি ভুল করি নাই, কারণ আমার নানার ইসলামে ইয়াজিদ মলুন দুলির সাথে মাটি মিশ্রিত করে দিচ্ছে। আমি টের পেয়ে গেলাম। নামাজকে কজা করে পড়া রাওয়া করে দিচ্ছে, নিজের বোনকে বিয়ে করা জায়েজ করে দিচ্ছে, সৎমাকে বিয়ে করা জায়েজ করে দিচ্ছে, সুদের বাজার স্টল বসাই দিচ্ছে। না না, ব্র্যান্ডের মদের বোতল বিভিন্ন ব্র্যান্ডের এনে বিভিন্ন রাষ্ট্র থেকে তৈরি করে স্টল খুলে দিচ্ছে। এই সব কিছু আমি আজ করে ফেললাম। যখন কারবালার জমিনে গেলাম, ওরা দাওয়াত দিয়ে মেহমান বানিয়ে নিয়ে নির্যাতনের স্টিম নুরা চালিয়ে দিলেন। ইমামে হুসাইন গভীরভাবে পর্যবেক্ষণ করে চিৎকার দিয়ে বললেন, খবরদার, আমি ইমামে হুসাইন, আমি নবীজাদা, আমি মৌলা আলীর তনয়। খবরদার খবরদার, আমার মাহবুব নবী এলান দিলেন, হুসাইন আতিল হুসাইনা সাবরা। মাওলা ইস্তিবদুলার নির্যাতন যখন চালু হয়ে যাবে, আমি রাসূল বলছি, আমার হুসাইনকে বাঁচাবে না মাওলা। তলোয়ার, বল্লম, নেজা, তীর আরো বেশি, উপবাস আরো বেশি, দুধের বাচ্চা মারা যাক, মেয়েদেরকে নির্যাতন করুক, সারা বিশ্বের ইতিহাস তৈরি হয়ে যাবে। আল্লাহ, আমার হুসাইনকে তুমি বাঁচাবে নয়, ধৈর্যের পাহাড় বানিয়ে দেয়। আতিল হুসাইনা সাবরা, আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। ধৈর্যের পাহাড় কখন? যখন নির্যাতন, যখন জুলুম, যখন অসুস্থ, যখন তুফান। ধৈর্য ধরো, সবর করো। আসে না নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি ধৈর্যের পাহাড় কেন চাইতে লাগলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইমামে হুসাইনের কুরবানি আমি ইব্রাহিম খলিলুল্লাহ নই, আমি ইসমাইল জবিহুল্লাহ নই, আমার ইমামে হুসাইনকে জান্নাতের দুপা দিয়ে বদলা দেব না। না না, কলিজার টুকরা নাতিকে ইসলামকে রক্ষা করার জন্য, পুনঃ ইসলামের জিন্দেগি দেওয়ার জন্য, ইয়াজিদি ইসলামকে পরিবর্তন করে হুসাইনি ইসলাম বানাবার জন্য আমার হুসাইনকে মৌলা তোমার হাতের মধ্যে সঁপে দিলাম। আতিল হুসাইনা সাবরা,
আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। ও আজরা, কাল কিয়ামতের ময়দানে শুধু বারে গুনার জমিন নয়, 1500 বছর নয়, কিয়ামতের পূর্ব পর্যন্ত আমার হুসাইনের ভালোবাসা, আরে বাইতে মুস্তাফার ভালোবাসা যার অন্তরে থাকবে, মওলা তাকে তুমি জান্নাত দিতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো হুসাইন জैसा शहीद आजम, हुसैन जैसा शहीद आजम कोई जहां में हुआ नहीं है। सुभान अल्लाह। वाशेष 3 मिनट। हुसैन जैसा शहीद आजम कोई जहां में हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। सुभान अल्लाह बोलें ना। इस्लाम जिंदा होता है तो हर करबला के बाद, सुभान अल्लाह बोलें ना। এজিদ চেয়েছিলেন আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। নামাজ যথা সময়ে না পড়লেও আল্লাহর কাছে নামাজের দরকার নাই। আমি বেগানা মেয়ে সারা রাত শরাব পিয়ন করে ফজরের আজানের ধ্বনি শেষ হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেল, আসেন না নামাজটা পড়াই দেন না গভর্নর হাউসের পাশে, বলে যে আমি এখনো নাফাকি থেকে ফাঁক হইতে পারি নাই, যখন আমি আসবো তখন নামাজ পড়বো। নাউজুবিল্লাহ বলবেন না। এ কারণে ইমামে হুসাইন রক্তাক্ত ময়দানে কারবালার জমিনে 2 রাকাত নামাজ পড়ে কুফাবাসীদেরকে শিক্ষা দিলেন, ইয়াজিদিদেরকে জানাই দিলেন, আমি ইমামে হুসাইন কুফার আযানের ধ্বনি শুনতে পাচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু করে অপেক্ষা করো, আমি তায়াম্মুম করে 2 রাকাত যোহরের নামাজ আদায় করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ জান যখন চলে যায়, কেউ নামাজ পড়তে যায়, আগে জান বাঁচাও। ইমামে হুসাইন বলে আমার নানার ইসলাম, আযানের ধ্বনি যখন পড়ে গেল, আমি যদি কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাই, নামাজের হক আমার উপর থেকে যাবে। ইয়াজিদের দাবি হলো আল্লাহ রহমান, রহিম, গফুর, গফফার, কজা করে নামাজ পড়লে সমস্যা নাই। ইমামে হুসাইন বলে কজা করে নামাজ পড়া ইয়াজিদ ইসলাম, যথা সময়ে নামাজ আদায় করা হুসাইন ইসলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে ইমামে হুসাইন কারবালার জমিনে তায়াম্মুম করে রক্তাক্ত ময়দানে 3টি সেজদা দিলেন। ওই কসরের নামাজ ছিল, জুমার নামাজ নয়। মুসাফিরের জন্য জুমার নামাজ ওয়াজিব না, ওটি ছিল কসর হিসাবে, মেহমান হিসাবে, মুসাফির হিসাবে 2 রাকাত যোহরের নামাজ। বন্ধুরা হুঁশিয়ার সাবধান, ইমামে হুসাইন বিশ্বকে তাক লাগাই দিলেন, ইসলামের পুরো জিন্দেগি দান করলেন, আমার মাহবুবের পক্ষ থেকে রাওয়া নিলেন। এমন বিদ্যা আধুতে জব সর पे तेग तूले हुसैन सजदे में गिर के भूले। अदूत जब सर पे तेग तूले हुसैन सजदे में गिर के भूले कि दुनिया वालों गवाह रहना, कि दुनिया वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है। কাল কিয়ামতের ময়দানে ইমামে হুসাইনকে যখন সাক্ষ্য বানাইবেন তখন বুঝে আসবে আল্লাহ কি করলাম। ইমামে হুসাইনের জিকির করি নাই। ইমামে হুসাইন রাজত্বের জন্য শহীদ হয়েছিলেন। ইমামে হুসাইন এত দুর্বল ব্যক্তি নয়, এত সবল, যার হায়াতে জিন্দেগানির 56টি বছর পরিপূর্ণ ছিল মুস্তাফার হুবহু নমুনা। উনি হলেন ইমামে হুসাইন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমামে হুসাইন বুঝার তৌফিক দান করুন।
কারবালার ময়দান বুঝার তৌফিক দান করুক। কারবালা হয়নি, কারবালা আল্লাহ ঘটাইলেন। এমন ঘটনা 61 হিজরির আগে ঘটেনি, কিয়ামত পর্যন্ত এরকম ঘটনা আর ঘটবে না। বাস এতটুকু বুঝলে যথেষ্ট। মওলা কেন করলে? কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি মুনিবের দস্তুর হলো মাধ্যম একটা আমি তৈরি করি। আপনার উম্মতের জন্য যখন চোখের পানি দিয়ে সাগর বানিয়ে দিলেন, আমরা পড়ি না আলা হযরত আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा, अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। একটু জোরে বলবেন না সুবহান। এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। একটু জোরে বলবেন না সুবহান। পৃথিবীর জগতের মধ্যে রসুল পাক কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির কোরআন বলতে পারবে না যে আমার নবী ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য একটিবার কান্না দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কান্না ছিলেন, কান্নায় আছেন, কান্নায় থাকবেন, একমাত্র উম্মতের মাঝে। ঠিক কিনা? সুতরাং বন্ধুরা, ওই নবী ছেড়ে কসমিন কালের জন্য জান্নাতের ছোঁয়া আপনি পেতে পারবেন? जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से, जन्नत रसूल पाक की कदमों के धूल। अच्छा जरूर बोलो ना सुबह। আমার ভাইরা অনুরোধ করলেন বিদায়। পৃথিবীর জগতের মধ্যে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি এমন লিখন লিখে দিলেন যে মামলার মধ্যে কিয়ামত পর্যন্ত নবীকে যারা মরা সাব্যস্ত করবে ওরা বেঈমান হয়ে মরবে। ওরা কি হয়ে মরবে? বেঈমান হয়ে মরবে। আপনি বলবেন হুজুর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআন বলতে লাগলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এইদিকে বলা হলো যে প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ওদিকে বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ রূহ নিলাম সেকেন্ডের মধ্যে আবার দিলাম। তাহলে একটা আয়াতে তো বিতে যেতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। আমরা সুন্নিরা একটা আয়াত কি বাদ দিতে পারি? যদি মরা বলি তাহলে একটা আয়াত বাদ যায়, জিন্দা বললে সব আয়াত অটুট থেকে যায়। সেই জন্য আজকে মিলাদ হবে, এখন দোয়ার পরিষদ হবে। সেই জন্য আমার ভাইরা যখন একটু আপত্তি করে বসলেন, আপনাদের কোনো আপত্তি হবে না তো? ইমাম আলা হযরত नेमती बांटता नेमती बांटता जिसमें तू वज़ीर शान गया, नेमती बांटता जिसमें तू वज़ीर शान गया, साथ ही मुंशी साथ ही मुंशी रहमत का कलम दान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, लाखों पर चल के गए रोक तो
मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, नेमते बांटता दिल गवा दिल जो तेरी याद से मामूल रहा, दिल गवा दिल जो तेरी याद से मामूल रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, नेमतें बांटता। আজকে এরকম নাতে রসুল বললে আরো ভক্ত বলা হবে, আরো শুনতে মন চাই, একটু দোয়া চাই, কণ্ঠটা যেন ভালো হয়ে যায়, হাঁটুর দরদটা যেন ভালো হয়ে যায়, সাথে সাথে এক্ষুনি মিলাদে পাক হবে, একে অপরের জন্য দোয়া করবে। আমাকে যখন এই দায়িত্বটা দেওয়া হলো, না জানি আমার মনি কত দয়া আমাদের উপর করতে লাগলেন। সবচাইতে বড় পাপীর মধ্যে আমি একজন, তো পাপের দোয়া কি কবুল হবে জানি না। দোয়া করবেন একজন নেককার বন্ধু যদি এখানে থেকে যায়, ওই নেককার বন্ধুর কারণে আমাদের সবার ফরিয়াদ কবুল হয়ে যাবে। এই এলাকার জন্য দোয়া করবেন। হাঁটে হাঁটি পা পা করে বাড়ি এগোনার জমিন ঐতিহাসিক নূহের একটি কিস্তি উপহার দিতে লাগলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে অজস্র বিদেশি ভাইরা, প্রবাসী ভাইরা টিকিট নিয়ে মুস্তফার সেরা ঈদ মানাইতে এসেছেন, একটা টাকাও কি ব্যর্থ যেতে পারবে? আল্লাহ আমাদেরকে মুস্তফার ঈদের খুশি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান। এক একজনের প্লেনের টিকিটকে জান্নাতের টিকিট হিসেবে আল্লাহ বানিয়ে দিই। এই বৈঠকের মধ্যে আমরা যারা আছি, আমরা যেন এখান থেকে মাসুম হয়ে বের হতে পারি। আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করবেন। একটা তো আমার জন্য টাকা দিবেন না, একটু মহব্বতের দোয়াটা করবেন। এখনো অনেকে জানেন না, গোটা বাংলাদেশের মধ্যে আমরা একটি মহিলা এতিমখানা দাঁড় করেছি। আমার বাবার ওসিয়তে, আমার কোনো বাহাদুরি না। অনেকে জানে না, অনেকে বুঝে না, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই। যে সমস্ত বিধবা মা বোনরা কষ্ট পাচ্ছে, স্বামী হারা হলো, একটি মেয়ে জন্ম দেওয়ার কারণে আরেকজন স্বামীর জীবন যৌবন আছে, ঘরে যেতে পারছে না, বিবাহ হচ্ছে না, ওই রকম বিধবা মা বোনরা যেন বিয়ে হতে পারে। একজন এতিম মেয়ে, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, সব ইনস্ট্রুমেন্ট আমাদের। আমরা হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়ায় বিনা যৌতুকে ইনশাআল্লাহ বিয়ে দেব। এটা আমার বাবার ওয়াদা, আমি কামিয়াবি অর্জন করতে পেরেছি। 188 জন এডমিশন দিয়ে দিয়েছি, 138 জন এখন আমরা লালন পালন করতে আসি আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো দরওয়াজা বন্ধ থাকে, জানেন না একজন এতিম মেয়ে কার বাবা হতে মন চাই। আপন ঘরে, আপন বাড়িতে, আপন এলাকায় একটি এতিম মেয়ে পেলে পাঠাই দেন। কোনো যদি সমস্যা আমাকে জানাবেন। 3 বেলা খাওয়া, 4টি ড্রেস, 10 লক্ষ টাকা প্রায় বাজেট। আমরা হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াইব, বিনা যৌতুকে বিয়ে দেব ইনশাআল্লাহ। মন চাইলে একবার দেখে আসবেন, মন চাইলে দান খয়রাত করবেন। গোটা বাংলার জমিনে ৬৬ জেলায় আমরা 1 নম্বরে। আমার বাবার কারণে এই সুযোগ পেয়ে গেলাম। গত 11 মাস আগে আমাকে খাওয়াবে বলতে লাগলেন, তোর ইনকাম তুই সব খেতে পারবি, 2 ভাগ খেতে পারবি, 1 ভাগ তোর জন্য হারাম করে দিলাম। তোর ইনকামের 3 ভাগের 1 ভাগ
আমার এতে মেয়েদেরকে দিয়ে দিবে। যেদিন থেকে দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কামিয়াবি আমাকে দান করেছে। একটু দোয়া করবেন আপনারা। 10টি বেশ আমি বিয়ে দিয়ে যেতে চাই, ওদের বাবা হয়ে স্বামীর হাতে তুলে দিতে চাই। আমিন বলবেন না? আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহ এই মাহফিলকে তুমি কিয়ামত অবধি জারি আর সারি করো। যাদের মা বাবা নাই, আমাদের পার্শ্ববর্তী কবরস্থান, গোটা বাড়িগুনার জমিনে যত কবরস্থান মইয়তরা শুয়ে আছে, কারো কারো সম্পর্কে সম্পর্কিত। মৌলা তোমার কি একটু দয়া হয় না, মেহরবানি কি হয় না? যাদের অবদানে তোমার মাহবুবের ঈদে মিলাদুন নবী সুসজ্জিত, इस तरफ जो नूर है उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। আল্লাহ তোমার মাহবুবের এই সেরা ঈদ দিয়ে আমাদের মা দাদা দিন আনাকে তুমি জিন্দেগি গুনাহ মাফ করে দাও। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে তরক্কি দান করুক, চাকরির চাকরির মধ্যে উন্নতি দান করুক, এলাকাবাসীকে অফুরন্ত নাজ ও নিয়ামত দান করুক। এই মাহফিলের কারণে গোটা বাড়িগুনাবাসীকে এক ইত্তেফাক ঐক্য থাকার আল্লাহ তৌফিক দান করুক। এক কাতারে বসে, যেহেতু ঈদ সেরা ঈদ, আমরা এক মায়ের সন্তান হয়ে আমরা কি চাইলে বসবাস করতে পারি না? লোভ, হিংসা, অহংকার, এই তিনটি জিনিস চিরতরে আপনারা ছেড়ে দেবেন। এই তিনটি জিনিস যার কাছে থাকবে তার জীবন ভিক্ষা ছাড়া কোনো বাঁচার উপায় নাই। মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিন।